প্রত্যেকটা অকেশনেই কাজের চাপ থাকে আমার বেশি। যখনই কোনো প্ল্যান বা প্রোগ্রাম করা হয় সেই সময় কাজ থাকে বেশি। নিয়ে আসো, নিয়ে আসবে, নিয়ে আসো, আসো 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 দিদি আসো। হ্যাঁ করেছি। এদিকে এদিকে আরে এইখানে ফেলে দেবো না আমরা। এ পুচকি এই খুলে ধরা দেখি খোলো। দাঁড়া লোক লোক তুমি একটুখানি তাকাও ভালো করে। কেমন সারপ্রাইজটা পেলে বলো? দুর্দান্ত সারপ্রাইজ, অলরেডি আগে পেয়ে গেছিলাম। এই দাদা ওটা নিয়ে একবার ফটো তুল। ওটা না, ওটা নিয়ে হাতে ধরো ফুলটা। এই দাদাকে ডাক, ও সঙ্গীতা দি দাদাকে ডাকো। আসো ওরা না, আসো 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 না, আসো এদিকে। কেক কাটো, দাদা কোথায়? কেক কাটো। পুচকি কো, এ পুচকি ও যা বাবা যা। এই দুটো ছবি তুলে দে, তারপরে কেক কাটবে। হ্যাঁ ছবি একদম একদম উপরে ভিডিও করব, বাজি 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 উপরে করবি কিন্তু তুলবি। এই হাততালি দাও, ভিডিওটা তো কর। হ্যাঁ ওই সিস্টেম। সঙ্গীতা পড়ে গেছে, সঙ্গীতা পড়ে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বুঝতেই পারছো প্রত্যেকে কতটা উৎসাহে বা কতটা আনন্দের সাথে এই সেলিব্রেশনটা করছে। তো এদের সঙ্গে সত্যি কথা বলতে আমি বন্ধুর মতন বেশিরভাগই মিশি, কারণ স্টুডেন্ট কাম বন্ধু ভাবলে বেশিরভাগ মানে মেয়েদের সাথে মেশা যায়। আর প্রত্যেকে যখনই কোনো অকেশান, মানে সেটা আমার বার্থডে হোক বা আমার মেয়ের বার্থডে হোক বা আমাদের অ্যানিভার্সারি হোক, কোনোটাতেই কিন্তু এরা বাদ দেয় না। যেমনভাবেই পারুক না কেন ওরা কিন্তু সেলিব্রেশন করে এই দিনটাকে একদম স্মরণীয় করে রাখে। বুঝতেই পারছো ছোট্টখাট্ট আনন্দ, এইটুকু আনন্দ কিন্তু করাই যায়। আর মানে এইটুকুনির জন্যই কিন্তু অনেক পাওয়া। কারণ দেখো এখানে পুরনো নতুন যারা আমার ক্লাস কমপ্লিট করে অনেক আগে বেরিয়ে গেছে তারাও কিন্তু এইখানে রয়েছে, কারণ এইগুলো হচ্ছে ভালোবাসা। যাই হোক দেখো ফার্স্ট টাইম আমার সঙ্গে এমন হলো, কার্তিক পুজোর সময় ওরা এরকম করেছিল কিন্তু সেটা ভিডিও করা হয়নি। তো সেইগুলো হয়তো মাথায় রেখেই ওরা এরকম করেছে। আর আমাকে সকাল থেকে অন্তত কেউ কিছু জানায়নি, কারণ আমি কাজের মধ্যে ছিলাম। আর কাজ করতে করতেই ওরা এসছে একজন একজন করে, কী করছে না করছে কিছুই জানি না। শুধু আমি বলি, মানে আমি মনে মনে জানতাম যে হয়তো ওরা আসবে। এবার কে আসবে কারা আসবে, আমি ক্লাসও রেখেছিলাম, শুধুমাত্র নতুন স্টুডেন্টদের নিয়ে ক্লাসও করাচ্ছিলাম, কিন্তু এত কিছু ওরা ভেবেছে আর সেটা আমি সত্যিই ভাবিনি। যাই হোক সবাইকে নিয়ে আমার দিনটা খুব ভালোই কাটলো। মাঝে কাজ, আর কাজ করতে করতে যে সমস্ত ক্লায়েন্ট বা কাস্টমাররা এসেছিলো তারাও কিন্তু রীতিমতন মানে কেক কাটার পরে তারাও কিন্তু খুব আনন্দ পেয়েছে, এমনকি আমাকে মানে চকলেট ক্যাডবেরি গিফটও করে গেছে। আর সেই সাথে দেখো আমাকে আমার স্টুডেন্টরা সকলে মিলে গিফট করলো। তো গিফটটা কী দিয়েছে আমি অবশ্যই তোমাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করব। আর এই যে বেলুন দিয়ে গাড়ি সাজানো, এটা নাকি ওরা আর মানে আলাদা জায়গা থেকে করে এখানে নিয়ে এসছে, কারণ হঠাৎ যদি আমি বাইরে বেরোই দেখে ফেলি বা কিছু। আর আমি বলেছি পার্লারের মধ্যে আমার কাজ আছে, সে কারণে ওরা ভেবেছে আমি পার্লারে ওরা সময় পাবে না,
বা কিছু করার। তো বুঝতেই পারছো পার্লারের কাস্টমার ছিল, সেই সময় আমাকে মানে কিছুক্ষণের জন্য অন্তত ডেকে এইটুকুনি একটা এনজয় করা। আর সবথেকে বেশি এনজয় করে আমার মেয়ে। যে কোনো সেলিব্রেশন বা কিছু হলে আমাকে কিন্তু আমার মেয়েও জানায় না, ওদের সঙ্গে কিন্তু একদম মেতে যায়। আর এই দেখো কেক কাটিং করে খাওয়া দাওয়াও চলছে। তো দিনটা খুবই ভালো কাটলো। আশা করি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদেরও খুব ভালো লাগবে। মাঝে আবার একটা ইয়ার পিয়ার্সিং হয়েছিল, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আলাদাভাবে হয়তো শেয়ার করব। যাই হোক, ফুল ভিডিওটা তোমরা দেখো। আমার তরফ থেকে ওদের জন্য এই ছোট্ট একটু আয়োজন ছিল, সেটাতে ওরা দুর্দান্ত খুশি। আর সবাইকে তো মানে সবার তো তাড়াও থাকে, কেউ কেউ বেরিয়েও গেছে। যাই হোক, পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সকাল থেকে প্রচুর প্রচুর উইশ পেয়েছি, এমনকি গতকালও পেয়েছি। তার জন্য অনেক অনেক ধন্যবাদ।